গতকাল রাত্রি 10টা থেকে 10:30টার মধ্যে যেভাবে টিএমসির হারমাদেরা এসে আমাদের এই রাজ্য সরকার পঞ্চায়েত তার বাড়িতে এসে যেভাবে গুন্ডা বাহিনী নিয়ে এসে ঝামেলা করলো এবং ভাঙচুর করা হলো এবং আশেপাশে যে সমস্ত আমাদের কর্মীবৃন্দ আছে তাদের বাড়িতে গিয়েও ঝামেলা করা হলো। তো এই যে একটা টিএমসির যে পরিস্থিতি, প্রতিনিয়ত প্রত্যেকটা দিন এক একটা অঞ্চলের মধ্যে প্রতিনিয়ত ঝামেলা চালাচ্ছে এবং প্রতিনিয়ত কর্মীদের উপরে অত্যাচার চালাচ্ছে। তো শাসক দলের যে পরিস্থিতি আপনারা দেখতেছেন যে এখানটায় শাসক দলের লোক সেরকমভাবে মিটিং মিছিলে যাচ্ছে না এবং তার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের উপরে অত্যাচার করার জন্য যেভাবে লাগছে এবং এই বড়শাক দল অঞ্চলের মধ্যে যিনি প্রধান, যার মদতেই এত কিছু হচ্ছে, সেই মদতকারী প্রধান তিনি সকলকে নিয়ে যেভাবে আমাদের এই একটা পঞ্চায়েত বড়শাক দলের মধ্যে এই পঞ্চায়েতের আশেপাশে প্রতিনিয়ত ঝামেলা করার জন্য উনি করতেছেন এবং মারধর থেকে শুরু করে সমস্ত লোককে ওরা হেনস্থা করতেছে। তো শাসক দলের যারা নেতৃত্বে আছে তাদেরকে আমি শুধু এতটুকু বলতে চাই, এভাবে রাজনীতি করে কোনো লাভ হবে না। আপনাদের পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে এবং যার জন্য আপনাদেরকে প্রধান পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত নেতৃত্বকে ঝামেলা করার জন্য ফিল্ডে নামতে হচ্ছে। আপনারা গতকালকে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে আপনাদের গাড়িতে যাওয়ার লোক ছিল না, তো আপনারা বুঝে গেছেন যে কি হতে পারে। তারপরেও যেভাবে আপনারা ঝামেলা করছেন, আমার মনে হয় এভাবে রাজনীতিতে আপনারা টিকে থাকতে পারবেন না। এখনো শুধরানোর সময় আছে, যদি শুধরাতে পারেন তাহলে হয়তোবা সেই জায়গাটা আমরা ঠিক রাখতে পারবেন, আর না হলে আগামী দিনে এর পরিণতি কি ভয়ঙ্কর হবে সেটা আপনারা চিন্তা করতে পারবেন না। আমি তো একবারই বললাম, এর আগের ঘটনাটা তো একই ঘটনা। আমি তো বললাম যে কালকে যে ধরনের ওরা একটা ঘটনা ঘটিয়েছে আমার মন্ত্রীকে তার র্যালি থেকে আক্রমণ করে, নিশীথ প্রামাণিকের ইশারায় হোক নেতৃত্বে হোক, সেটাকে এখন ঢাকানোর একটা বিশাল পরিকল্পনা চলছে এবং তার জন্য বিভিন্ন অঞ্চলে তাদের দলীয় নেতা কর্মী তারা তাদের লোক দিয়ে ভাঙচুর করে এটাকে পাল্টা কাউন্টার দেওয়ার একটা চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। এখানে তৃণমূল জড়িত নয়, তৃণমূল এ কাজ করলে আরো আগে